আমার ঘর আমার বাড়ি সবই একদিন হইবে পর, আপন হইবে 3.5 হাতে অন্ধকার কবর। নাফরমান যারা নামাজ পড়ছ না বেটা, তোদের জিন্দেগি কুত্তার জিন্দেগি মনে রাখ। আমার নাম আনিসুর রহমান, মনে রাখ, আমি বলছি ওই জীবন কুত্তার জীবন বেটা, কুত্তার জীবন। এরপরও যদি হাসি আসে তো ডাক্তার দেখায়ও যে আমি নাফরমান হওয়ার পরেও আমার মুখ দিয়া হাসি আসে, আমার কদ্দুর লজ্জাও লাগে না, আমার কদ্দুর শরমও লাগে না। এবার মানসিক ডাক্তার, পাগলের ডাক্তার দেখাই আমি এত পাগল কেমনে হইলাম, আমার তার এভাবে ছিল কেমনে যে আমি মালিক। মসজিদে আকসা এটা এমন একটি মসজিদ যেই মসজিদে আমার নবী মেরাজে যাওয়ার সময় নামাজ পড়েছেন। এই মসজিদ সেই মসজিদ যেই মসজিদের পাথরগুলো একদম সমুদ্রের তলদেশ থেকে জিনদের মাধ্যমে উঠানো হয়েছে। প্রত্যেকটা পাথরে সূরা ইয়াসিন লেখা ছিল। এমন মসজিদ, এই মসজিদ সেই মসজিদ যেই মসজিদ মুসলমানদের প্রথম কিবলা ছিল। জীবনের রক্ত দিয়ে হলো সেই মসজিদে আকসাকে রক্ষা করে ছাড়বো, ঠিক কি না বলা? সাধ্য থাকলে সাধের পাখি কিনিয়া নিতাম, যাইতে চাইল মায়ার পাখি যাইতে না দিতাম। জানতাম যদি মায়ার পাখি কান্দাইব আমারে, তাইলে কি আর ভাব জমাইতাম নয়া পাখির শনে। এই টাকা তোমার রক্তের সম্পর্ক নষ্ট করে দেবে। যে সন্তানকে সারা জীবন কষ্ট করে বুকে আগলে রেখে মানুষ করেছো এই টাকার জন্য, এই টাকার জন্য সেই সন্তান একদিন তোমার পিঠে ছুরি মারবে। যে সন্তানের পয়লা বৈশাখের নববর্ষ এটা বাংলা সংস্কৃতি নয়। পয়লা বৈশাখের নববর্ষ বাংলাদেশের সংস্কৃতি নয়। এই বৈশাখ মাসের সনগণনা শুরু করেছিল আকবর বাদশাহ আকবর। এই ইতিহাস আমরা সকলেই জানি। ফসলের হিসাব অনুযায়ী খাজনা আদায়ের সুবিধার্থে বৈশাখ থেকে চৈত্র পর্যন্ত 12 মাসের সনগণনা শুরু করেছিলেন বাদশাহ আকবর, মোগল সম্রাট। বাদশাহ আকবর বাংলাদেশের কোনো শাসক ছিলেন না। বাদশাহ আকবর শুধু কলকাতারও শাসক ছিলেন না।